जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আরে মৌলা, তুমি যদি আমার হয়ে যাও তাহলে আসমান আমার, জমিন আমার। মৌলা রে, তুমি যদি আমার হয়ে যাও, ও মৌলা তুমি যদি আমার হয়ে যাও তাহলে আসমান আমার, জমিন আমার, চন্দ্র আমার, সূর্য আমার, গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি, নদী নালা, খাল বিল, সমস্ত মখলুক আমার। আর যদি তুমি আমার হয়ে না যাও তাহলে গোটা দুনিয়ার কোনো কিছুই আমার নয়। গোটা দুনিয়ার কোনো কিছুই আমার নয়। গোটা দুনিয়ার কোনো কিছুই আমার নয়। রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। বান্দা দৌড়াও দৌড়াও দৌড়াও, তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও। ওয়া জান্নাতিন, জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। ধীরে ধীরে যাও না, ধীরে যাওয়ার সুযোগ দেয়, ধীরে যাওয়ার অবস্থা নাই, তাড়াতাড়ি দৌড়াও। কেন? লেট হয়ে গেলে পাইতেও পারো, নাও পারো। যদি লেট হয়ে যায় তাইলে কিন্তু পাবা না। সাবধান, তাড়াতাড়ি দৌড়াও। কোথায় দৌড়াবা? কয় জান্নাতের দিকে দৌড়াও। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা এমন জান্নাতের দিকে দৌড়াবা, এটা দুনিয়ার কোনো সম্পদের মতো নয়। এমন জান্নাতের দিকে দৌড়াও যেটা দুনিয়ার টাকা পয়সা অর্থ সম্পদের মতো নয়। এমন জান্নাত রে বান্দা আমি তোরে দিব। আল্লাহ কেমন জান্নাত আপনি দিবেন? রব্বুল আলামিন বলে, এমন জান্নাত দিব যেই জান্নাত আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এমন জান্নাত দিব যেই জান্নাত আসমান জমিনের চাইতেও বড় জান্নাত। রব্বুল আলামিন যেন বুঝাইতেছে, গোলাম এমন জান্নাত দিব যেই জান্নাত দুনিয়ার কোন সম্পদের মতো নয়। এমন জান্নাত দিব রে, এটা দুনিয়ার অর্থ টাকা পয়সার মতো নয়। কেননা দুনিয়ার অর্থ সম্পদ টাকা পয়সা সকালবেলা থাকে, বিকেলবেলা থাকে না। সকালবেলার বাদশারে বিকেলবেলা রব্বুল আলামিন হাতে ভিক্ষার ঝুলি ধরায়া দিয়া ভিক্ষা করতে বিকেলবেলা পাঠায়। আবার বিকেলবেলার বাদশারে সকালবেলা হাতে ভিক্ষার থালা উঠায়া দিতে পারে। আবার সকালবেলার ফকির রে বিকেলবেলা রব্বুল আলামিন বাদশাহী দিয়া দেয়। কি বলেন, ঠিক না? সকালের ফকির রে বিকেলে বাদশা বানায় দেয়, আর বিকেলের বাদশারে রব্বুল আলামিন যদি ইচ্ছা করে সকালবেলায় ফকির বানায় ফেলায়। আমরা আমাদের চোখের সামনে দেখছি, জোরে কোন ঠিক কিনা? আরে সকালবেলার বিকেলবেলার বাদশারে সকালবেলা ফকির বানায় দিছে। আঙ্গুলের ইশারা দিয়া গোটা বাংলাদেশ যাদের নড়ত, এক আঙ্গুলের ইশারা দিয়া সুপ্রিম কোর্ট নড়ত, আঙ্গুলের ইশারায় সুপ্রিম কোর্ট নড়ত। হঠাৎ করে এমন একটা হালাত, সকালবেলায় সুপ্রিম কোর্ট নাড়ায়া বিকেলবেলায় কুত্তা ভেজা ভিজা কাদার উপরে কলার পাতায় জায়গা পায় না। কি বলেন, কথা ঠিক না? দুনিয়ার সম্পদের কোনো মূল্য রব্বুল আলামিনের কাছে নাই। এর কারণেই রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা দুনিয়ার এই সম্পদ যদি 5 লক্ষ 10 লক্ষ 5 কোটি টাকা যদি পাও, সবাই এটার মর্ম বুঝে, এর কারণে জান বাজি রাইখা ওইটার পিছনে দৌড়ায়। কিন্তু গোলাম মনে রাখো, আমি যেটার পিছনে দৌড়াইতে বলতেছি এটা দুনিয়ার সম্পদের মতো না। এটা এমন এক সম্পদ, আল্লাহ তাআলা বলেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ,
5 কোটি 10 কোটি টাকা নয়, এমন জান্নাত দিব যেটা আসমান জমিনের চাইতেও বড় জান্নাত। সুবহানাল্লাহ জোরে বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। চোখের সামনে যদি আমার আর আপনারা যদি দেখায় দেওয়া হইতো যে এই যে এই পাশে রাখছি 5 কোটি টাকা এখানে রাখছি, আর যদি বাম পাশে যদি বলেন যে এইখানে আসমান জমিনের চাইতে বড় জান্নাত এ জায়গায় রাখছি, তাহলে আপনি বলেন কোনটার দিকে দৌড়াইতেন? জোরে কোন? জান্নাতের দিকে দৌড়াইতেন না? কিন্তু এটা দেখা যায় না, এর কারণে মানুষ এই জান্নাতের দিকে না দৌড়ায়া 500 টাকার পিছনে দৌড়ায়। জোরে কোন ঠিক কিনা? 500 টাকার পিছনে দৌড়ায়, এদিকে দৌড়ায়, এদিকে দৌড়ায় না। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা আয় 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 আমার জান্নাতের দিকে দৌড়াও, দুনিয়ার পিছনে পাগল হইও না। কেননা দুনিয়ার কোনো সম্পদে আমি মালিকের কাছে কোনোই মূল্য নাই, তোমার জিন্দেগিতেও কোনো মূল্য নাই, তোমার জিন্দেগিতেও কোনো মূল্য নাই। যার পিছনে জিন্দেগি শেষ করে দিচ্ছ, যার পিছনে জীবনটাকে শেষ করে দিলা। আহারে একজন মানুষ 2 তলা একটা বাড়ি বানাবে, এই 2 তলা বাড়ির জন্য নিজের জিন্দেগির সব সময়গুলো তার পিছনে ব্যয় করে। 10 কাঠা জায়গা কিনবে, এই 10 কাঠা জায়গার পিছনে নিজের জিন্দেগির সময় ব্যয় করে দেয়। 50-60 বছর 70 বছর পর্যন্ত এই 2 তলা একটা বাড়ি বানাবে, একটা গাড়ি বানাবে, আর একটু জমিনের মালিক হবে, এটার জন্য 60টা বছর নষ্ট করে ফেলায়। দিন রে দিন মনে করে না, রাত্রে রাত মনে করে না, মাথার ঘাম পায়ে ফেলায়া আল্লাহর গোলামি করার সুযোগ পায় না। মাথার ঘাম পায়ে ফেলায়া এই সম্পদের পিছনে পিছনে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে 50 বছর বয়স, মনে করেন 50 বছর বয়স, এটার পিছনে দৌড়াইতে দৌড়াইতে এই হাফ ছাড়ছে। আহারে আজকে আমার 2 তলা বাড়ি কমপ্লিট হলো, মনে করেন আজকে 2 তলা বাড়ি কমপ্লিট হলো। হুজুরকে দাওয়াত দিছে, মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দিছে, হুজুর একটু উদ্বোধন করে দিয়ে যায় আগামীকালকে এসে একটু উদ্বোধন করে দিয়ে যায়েন, আমার বাড়িতে একটু দোয়া দরুদ পইরা দিয়ে যায়েন। যেমনি এটা বলছে, রাত্রি পার হয় নাই, রাত্রিবেলায় লোকটার ইন্তেকাল হয়ে যায়। বলেন তো ভাই এমন আছে না নাই? উদ্বোধন আর হলো না, উদ্বোধন আর হলো না, উদ্বোধন করতে আর পারলো না, ওই রাত্রিতে লোকটা ইন্তেকাল করছে। এবার বুঝে থাকলে বলেন তো, এই লোকটা সারা জিন্দেগি ভর এটার পিছনে মেহনত করে রাতকে রাত বলে নাই, দিনকে দিন বলে নাই, মাথার ঘাম পায়ে ফেলায়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার টাইমটুকু পায় নাই, এমন করে করে এই বাড়িটা বানাইছে, উদ্বোধন করতে পারলো না। বাড়ির জায়গায় বাড়ি পড়ে রইছে, ওর বাসস্থান হয়ে গেছে 3.5 হাত মাটি। কি লাভ হলো বলেন? আমি বুঝাইতে পারি নাই মনে হয়। বলেন কি লাভ হলো? কোনো লাভ নাই বাপ আমার। এর কারণে রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, বান্দা দৌড়াও দৌড়াও দৌড়াও। যার পিছনে দৌড়াইতেছো এমন নয়, যার পিছনে দৌড়াইতেছো এমন নয়, ওই জান্নাতের পিছনে দৌড়াও, এমন জান্নাত যেটা আসমান জমিনের চাইতেও বড়, এই জান্নাতের পিছনে দৌড়াও। সুবহানাল্লাহ। তবে মনে রাখো গোলাম, তবে মনে রাখো, আমি জান্নাত যারে তারে দেব না। যে কেউ ইচ্ছা করলে জান্নাতে যাইতে পারবে না। আমি রব্বুল আলামিন এই জান্নাতটারে বানায় রাখছি 1 শ্রেণীর মানুষের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ এই জান্নাত বানায় রাখছি শুধুমাত্র 1 শ্রেণীর মানুষের জন্য। আল্লাহ কার জন্য আপনি এই জান্নাত বানায় রাখছেন? রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা এই জান্নাতের দিকে দৌড়াও। তবে মনে রাখো, যে কেউ আমার জান্নাতে প্রবেশ করতে পারবে না।
আমি এই জান্নাত কেবলমাত্র বানাইছি মুত্তাকি যারা হবে তাদের জন্য এই জান্নাত বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো কার জন্য আল্লাহ জান্নাত বানাইছে? মুত্তাকিদের জন্য। জোরে কোন কার জন্য? মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ মুত্তাকি কারা, কোন মানুষ মুত্তাকি একটু জানতে চাই। রব্বুল আলামিন পরের আয়াতে নিজেই তাফসীর করেন। এখানে দুনিয়ার কোনো মুফাসসিরিনে কেরামদের তাফসীর নয়, সরাসরি আল্লাহ নিজে তাফসীর করেছেন, বাড়ানোর কমানোর কোনো সুযোগ নাই। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা মুত্তাকি তারাই যাদের ভিতরে এই 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 গুণ আছে। এই যে কয়েকটা গুণের কথা বললাম, শোনো, এই গুণ যাদের ভিতরে থাকবে তারা হলো মুত্তাকি। আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, রে গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে বৈশা বৈশা তুমি তোমার ভিতরে এই গুণগুলো অর্জন করবা, আর আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমানে বৈশা আমি আল্লাহ তোমার নাম মুত্তাকির খাতায় উঠাইয়া দিব। বলেন জান্নাত কাদের জন্য? মুত্তাকিদের। জোরে বলেন, জোরে বলেন। বাপ আমি আগেই বলছি, এ কান দিয়ে শুই না, এ কান দিয়ে বের করে দিবেন না, খুব মনোযোগ দিয়ে শুনবেন আর নিজে আমলের নিয়তে শুনবেন। মুত্তাকিদের জন্য জান্নাত। রব্বুল আলামিন বলেন, এই 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 গুণ যাদের ভিতরে থাকবে ওরা মুত্তাকি। রব্বুল আলামিন দুই ক্যাটাগরির মানুষের কথা বলেন, দুই ক্যাটাগরির গুণ যাদের ভিতরে থাকবে তারা হলো জমিনের মধ্যে মুত্তাকি, আর আমি মুত্তাকিদের জন্যই জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ কোন কোন ক্যাটাগরি? রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, প্রথম ক্যাটাগরির ভিতরে তিনটা গুণ, প্রথম ক্যাটাগরির ভিতরে তিন গুণ। এই তিন গুণ যার ভিতরে থাকবে সে মুত্তাকি। আল্লাহ কি কি গুণ? রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, এক নাম্বার গুণ, খুব মন দিয়ে শুনবেন এবার, আপনি আপনার ভিতরে এই গুণ আছে কিনা আপনি দেখবেন, আমি আমার ভিতরে আছে কিনা এই গুণ আমি দেখব। আপনি আপনার ভিতরে দেখবেন যে এই গুণ আছে কিনা। যদি থাকে তাইলে বুঝবেন আপনার নাম মুত্তাকিদের খাতায়, আর যদি না থাকে তাইলে বুঝবেন কপাল পোড়া। মাওলা রে, কি কি গুণ? রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, এক নাম্বার, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা এক নম্বর গুণ হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুত্তাকি তারাই যাদের ভিতরে এই এক নম্বর গুণ থাকবে। এই গুণটা কি কয়? সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দিবে। যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দিবে, আল্লাহ তাআলা ডেকে ডেকে যেন বলতেছে, গোলাম সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় তুমি আল্লাহর রাস্তায় দিবা, আর আমি আল্লাহ তোমার নাম আসমানে মুত্তাকির খাতায় উঠাইয়া দিব। এবার বলেন তো, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আমরা কি আল্লাহর রাস্তায় দেই? যদি দেই আলহামদুলিল্লাহ, কিন্তু সমাজের ভিতরে অধিকাংশ মানুষ এমন হয়, যখন সচ্ছল অবস্থায় থাকে, পকেটে টাকা যখন থাকে তখন মোটামুটি কিছু দেয়, আর যখন ব্যবসা বাণিজ্য একটু খারাপ, পকেটের হালত একটু খারাপ, তখন যদি কেউ এসে কয় দেন দেন আল্লাহর রাস্তায় দেন, একটু দেন না আল্লাহর রাস্তায় দেন, এই যে এতিম অসহায় আল্লাহর ঘর অথবা মসজিদ মাদ্রাসায় কিছু দেন, আল্লাহর রাস্তায় দেন, তখন আস্তে করে ডেকে বলে, এখন আমার অবস্থাই ভালো না, এখন আইসেন না, পরে আইসেন, যখন পকেটের অবস্থা ভালো হয় তখন দেব। বলেন এমন সংখ্যা মানুষ আছে না নাই? আছে, বহু মানুষ এমন আছে। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা আমি আল্লাহ তো তোরে এক লোকমা খাবারও তো আমি তোরে খাওয়াই,
সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, গোলাম আমি তো তোরে এক লোকমা খাবারও তো আমি খাওয়াই। সচ্ছল অবস্থা যখন তোমার থাকে তখনও তো আমি আল্লাহ তোরে পেট পুড়ে 3 বার খানা খাওয়াই। আবার যখন অসচ্ছল অবস্থা তোর থাকে, তোর যখন পকেটের হালত ভালো থাকে না, তখনও তো আমি আল্লাহ তোরে 3 বেলা পেট পুড়ে খাওয়াই। জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং যখন ভালো অবস্থা থাকবে তখন দিবা, আর যখন মন্দ অবস্থায় যাবা তখন দিবা না, এটা তো হয় না। আরে একটা হাদিস মনে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, আমরা একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, এরে আমার কলিজার টুকরা সাহাবীরা, এই মুহূর্তে আমি নবীর কাছে একটা সংবাদ চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি সংবাদ আসছে? আল্লাহর নবীজি ডেকে ডেকে বলতেছে, আহারে আমি এই মুহূর্তে আমার কাছে সংবাদ আসলো, একজন আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় তার সম্পত্তির ভিতর থেকে 1 লক্ষ দিরহাম দান করে দিয়েছে। আল্লাহর নবীজি বললেন, আর একটা মজার বিষয় হলো, আর একজন আল্লাহর বান্দা মাত্র 1 দিরহাম দান করছে। নবীজি বলেন, আরো মজার বিষয় হলো, যেই লোকটা 1 লক্ষ দিরহাম আল্লাহর রাস্তায় দিছেন, আর যেই লোকটা 1 দিরহাম আল্লাহর রাস্তায় দিছে, 1 লক্ষ দিরহাম দানকারীর চাইতে আমার আল্লাহ 1 দিরহাম দানকারীকে বেশি পছন্দ করে নিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, জানতে বড় মন চায়, 1 লক্ষ দিরহাম দিয়া আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হয় নাই, এক দিরহাম দিয়া কেমনে করে আল্লাহ তাআলার প্রিয় পাত্রে পরিণত হলো? আল্লাহর নবীজি ডেকে ডেকে বলতেছে, আরে আমার সাহাবীরা শোনো, যেই লোকটা 1 লক্ষ দিরহাম দিছে, আল্লাহ তাআলা তারে অঢেলো সম্পত্তি দান করেছেন, তার অঢেলো সম্পত্তির ভিতর থেকে 1 লক্ষ দিরহাম দিছে, কিন্তু অন্তরের ভিতরে একটু উল্টা পাল্টা। বলেন, এমন মানুষ আছে না নাই? আছে না? অনেক দেয়, কিন্তু দেয় মানুষ দেখানোর লেগে, দেয় সমাজে সে ধনী মানুষ, এটা বোঝানোর লেগে। আর একজন লোকের কথা আল্লাহর নবীজি ডেকে ডেকে বলতেছে, রে আমার সাহাবীরা, যেই লোকটা 1 দিরহাম দিছে, রব্বুল আলামিনের ওই গোলামের পকেটের ভিতরে ছিলই মাত্র 2 দিরহাম। 2 দিরহামের ভিতর থেকে 1 দিরহাম আল্লাহ তাআলার রাস্তায় দিয়ে দিছে। তো ওই 1 দিরহাম যে দিছে, তিনি শুধু দিছে আল্লাহর জন্য, আর আল্লাহ তাআলা তারে এত পছন্দ করছে, 1 দিরহামের বদৌলতে তারে প্রিয় পাত্র হিসাবে গণ্য করে নিছে। সুবহানাল্লাহ। এর কারণে রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা, যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দিবে, তুমি দুনিয়ার জমিনে এমন অবস্থায় আল্লাহর রাস্তায় দিবা, আর আল্লাহ তোমার নাম আসমানে বৈশা বৈশা তোমার নাম মুত্তাকিদের খাতায় উঠায়া দিবে। ভাই খালি শুনবো না দিব ইনশাল্লাহ? বলেন, আমল করবেন তো? মুত্তাকি হতে চাই তো ইনশাল্লাহ? জান্নাত কাদের জন্য বলেন তো? ভাই এটা লাগবে না, যাও। জান্নাত কাদের জন্য বলেন তো? মুত্তাকিদের জন্য। বুঝাইতে পারি নাই, জোরে কোন, কার জন্য জান্নাত? মুত্তাকিদের জন্য জান্নাত। আর যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দেয়, যা পারেন তাই দেন পকেটে। আরে ভাই, এটা কি বলছে যে 10,000 20,000 দেওয়া লাগবে, 50,000 দিতে হবে এরকম? নাকি যা আছে তার ভিতর থেকে যতটুকু পারো, পকেটে আছে 100 টাকা, আপনি দেন, 1 টাকা দেন, সমস্যা নেই তো।
আল্লাহর জন্য দেন 1 টাকা। আরে ভাই আমি তো বলি মাঝে মাঝে 1 মুষ্টি চাউল হইলেও আল্লাহর রাস্তায় দিয়া দাও। কি বলেন, কথা ঠিক না? ইনশাল্লাহ আমি দেব, আমি নিয়াত করছি ইনশাল্লাহ আমি দেব। আপনারা ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত তুলেন। যে অবস্থায় থাকি না কেন, যা আছে তার ভিতর থেকে যতটুকু পারবো এতটুকু দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে মুত্তাকিদের গুণাবলীর মধ্যে 2 নাম্বার এটা কয় ওয়াল কাযিমিনাল গায়জ, ওয়াল কাযিমিনাল গায়জ। যখন দুনিয়ার জমিনের কোনো গোলামের গোসা হয়ে যাবে, যখন রাগ উঠে যাবে, তখন তার রাগটাকে নিয়ন্ত্রণ করে ফেলবে। মনে করেন আপনার প্রচণ্ড রাগ উঠে গেছে, তখন রাগটাকে নিয়ন্ত্রণ করে ফেলবেন। রাগটাকে সংবরণ যারা করবে এই দুনিয়ার জমিনের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন যেন ডেকে ডেকে কয় গোলাম জমিনের ভিতরে বৈশা তুমি তোমার রাগটাকে আল্লাহর জন্য নিয়ন্ত্রণ করবা, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামটা মুত্তাকিদের খাতায় উঠায়া দিবে। রাগ নিয়ন্ত্রণ করা, গোসা নিয়ন্ত্রণ করা, এটা বহুত বড় ইবাদত। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমারে একটু উপদেশ দেন। নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার একটু উপদেশ দেন। আল্লাহর নবীজি বললেন, বসো, সুন্দর করে সামনে বস, উপদেশ নিবা, উপদেশ নিবা। জি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার একটু উপদেশ দেন না, কিভাবে আমি চলবো? আল্লাহর নবীজি বললেন, যাও রাগটাকে নিয়ন্ত্রণ করে ফেলায়ো। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাগটাকে নিয়ন্ত্রণ করে ফেলো। আবার লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ আবার আরেকটা উপদেশ দেন। আল্লাহর নবীজি বললেন, যাও রাগটাকে নিয়ন্ত্রণ করে ফেলো। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা উপদেশ দেন। আল্লাহর নবীজি আবার বললেন, রাগটারে নিয়ন্ত্রণ করে ফেলো, যাও রাগটারে নিয়ন্ত্রণ করে ফেলো। তুমি যদি তোমার রাগ গোসাটাকে নিয়ন্ত্রণ আল্লাহর জন্য করতে পারো, তোমার নাম মুত্তাকির খাতায় আল্লাহ উঠাবে। আর মুত্তাকির খাতায় নাম থাকলে কিয়ামতে সরাসরি জান্নাতে চলে যাবা। আল্লাহু আকবার, জোরে বলে। মুসলিম শরীফের বর্ণনায় এক হাদিস, মিশকাতের বর্ণনায় এক হাদিস আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জানো রাগটা আসে শয়তানের পক্ষ থেকে, রাগ হয় শয়তানের পক্ষ থেকে। কথা কোন ঠিক না? রাগ হয় শয়তানের পক্ষ থেকে। আর কোন মানুষ যদি শয়তানের পক্ষ থেকে রাগ আসে, আর মনে রাখো শয়তান তৈরি আগুন থেকে, শয়তান তৈরি আগুন থেকে। এর কারণে আল্লাহর নবীজি শিখায়া দেয়, যেহেতু রাগ শয়তানের পক্ষ থেকে আসে, আর শয়তান যেহেতু আগুনের তৈরি, যখন তোমার প্রচণ্ড রাগ উঠে যাবে, দৌড়ায়া গিয়া ওযু করে ফেলাও, দৌড়ায়া গিয়া ওযু করে ফেলাও। মনে রাখো আগুনের ভিতরে পানি দিলে যেমন আগুন নিভা যায়, আর রাগের সময় ওযু বানাইলে রাগ তেমন নিভা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলেন, আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর নবীজি বলেন, গোসাটারে নিয়ন্ত্রণ করে ফেলাবা, রাগটারে নিয়ন্ত্রণ করে ফেলাবা। ওয়াল কাযিমিনাল গায়জ, দুনিয়ার জমিনের মধ্যে বসে আমার কোন গোলাম যদি তার রাগটারে নিয়ন্ত্রণ করে ফেলায়, আমি আল্লাহ ওয়াদা দিয়া দিলাম, গোলাম দুনিয়াতে বসে বসে তুমি তোমার রাগ নিয়ন্ত্রণ করবা, আর আমি আল্লাহ আসমানে তোমার নাম মুত্তাকিদের খাতায় উঠাইয়া দেব। আর মনে রাখো, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানাইছি আমি আল্লাহ কেবল আমার মুত্তাকিদের জন্য। বলেন, মুত্তাকি হওয়া সহজ না কঠিন? সহজ, সহজ না? এই যে দানের কথা বলছি, সচ্ছল অসচ্ছল, এটা কি এই দানটা করা কি খুব কঠিন ভাই? আবার নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করা কি খুব কঠিন? না, এটা বড় কঠিন। কি বলেন, ঠিক না?
রাগ নিয়ন্ত্রণ করা বড় কঠিন, তবে যারা করতে পারে আল্লাহ তাদের জন্য জান্নাত বানায়। এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা মুত্তাকি যারা হবে তাদের আরেকটা গুণ আছে, আরেকটা গুণ। প্রথম ক্যাটাগরিতে 3টা গুণ, আরেকটা গুণ হলো ওয়াল আফিনা আনিন নাস। রব্বুল আলামিন বলেন ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকিদের গুণাবলীর মধ্যে আরেকটা গুণ হলো জিন্দেগিতে যে যত কষ্ট তোমারে দিছে, দুঃখ দিছে, তোমার ভাই তোমার সঙ্গে খারাপ আচরণ করছে, তোমার প্রতিবেশী তোমার সঙ্গে খারাপ আচরণ করছে, তোমার প্রতিবেশী তোমারে দুঃখ দিছে, তোমার বিবি তোমারে দুঃখ দিছে, তোমার সন্তানগুলো তোমারে কষ্ট দিয়েছে, তোমার বন্ধু বান্ধব তোমারে দুঃখ দিছে, কষ্ট দিছে, জীবনে বহু মানুষ তোমারে ঠকাইছে, জীবনে বহু মানুষ তোমার যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াইছে। হঠাৎ করে তুমি চিন্তা করতেছো, যারে যা 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 যে আমারে কষ্ট দিছো, দুনিয়ার জিন্দেগি তো অল্প সময়, যাও যাও যতই কষ্ট দাও, আমি চাই আমার আখিরাত সুন্দর হয়ে যাক, আমি চাই আমার আল্লাহ আমারে জান্নাতের মেহমান বানাক। এমন ফিকির করে বলতেছে, যা সবাই রে আমি মাফ করে দিলাম, আমার জীবনে যত কষ্ট দুঃখ আমাকে দিছো, যাও আমি সবাই রে মাফ করে দিলাম, সবাই রে মাফ করে দিলাম। এতটুকু শব্দ অন্তর থেকে বলার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন যেন বলে, বান্দা দুনিয়ায় বৈশা তুমি আল্লাহর বান্দা, আমার বান্দাদেরকে তুমি মাফ করে দিলা, আর আমি আল্লাহ আসমানে তোমার নাম মুত্তাকির খাতায় উঠায়া দিলাম। মানুষকে কি করে দেওয়া? মাফ, ক্ষমা করে দেওয়া। বলেন বলেন বলেন, মানুষকে কি করে দেওয়া? ক্ষমা করে দেওয়া। 2টা হাত উঁচু করেন তো ভাই, উঁচু করেন, উঁচু করেন, উঁচু করেন, মন দিয়ে শুনেন, চোখ 2টা বন্ধ করেন, চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে এবার একটু খেয়াল করে দেখেন তো, আপনার জিন্দেগিতে আপনারে কত মানুষ কষ্ট দিছে, আপনার জিন্দেগিতে আপনারে কত মানুষ দুঃখ দিছে, আপনার জীবনে আপনারে কত মানুষ যন্ত্রণা দিছে। আরে 10 বছর আগে আমার বন্ধু আমারে কষ্ট দিয়েছিল, 5 বছর আগে আমার প্রতিবেশী আমারে দুঃখ দিয়েছিল, এখনো ভুলি নাই, মনের মধ্যে আছে। যাও যাও যাও, এই মুহূর্তে আল্লাহকে সাক্ষী রেখে কইলাম, যাও সবাই রে মাফ করে দিলাম। বলেন বলেন, সবাই রে মাফ করে দিলাম। বলেন ভাই বলেন, এই ওয়াজ খালি শোনার জন্য না, আমলের জন্য। বলেন সবাই রে মাফ করে দিলাম। মন থেকে দিছেন তো? হাত নামান। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ নবীজি বলেন, যদি সত্যি সত্যি এমন ওয়াদা রব্বুল আলামিন করতে পারো, আল্লাহ তাআলা ডেকে ডেকে কয়, বান্দা এই যে তুমি মাফ করে দিলা, আর আমি আল্লাহ তোমার নাম মুত্তাকিদের খাতায় উঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেন তো, মুত্তাকি হওয়া সহজ না কঠিন? সহজ, সহজ। আমি চাইলেই হইতে পারবো ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক না? আপনি চাইলেই পারবেন হয়ে যেতে। এই গুণগুলো আপনার ভিতরে নিয়ে আসেন। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এরে গোলাম, মনে রেখো, যেই কথাগুলো এতক্ষণ বললাম, এগুলো সব হলো ভালো কাজ, এগুলো সব হলো সৎ কর্ম, এগুলো সব হলো ভালো কাজ। আর আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা ওয়াদা দিলাম, দুনিয়ার জমিনের মধ্যে যারা ভালো ভালো কাজ করে, দুনিয়ার জমিনের ভিতরে সৎ কর্মশীল যারা আছে, আমি আল্লাহর ওয়াদা, সৎ কর্মশীলদেরকে আমি আল্লাহ বড় মহব্বত করি। সুবহানাল্লাহ। সৎ কর্মশীলদেরকে আমি আল্লাহ বড় মহব্বত করি। আহারে আহারে, কেমনে বুঝাই বলেন তো? আল্লাহ যদি কাউরে মহব্বত করে, আর দুনিয়াতে কিছু লাগে? আল্লাহ যদি আমারে আপনারে ভালোবাসে, আর দুনিয়ার কে কি বললো কিচ্ছু যায় আসে না। কেননা রবের মহব্বত এমন এক জিনিস,
আল্লাহ তাআলার প্রেম, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা এমন এক পাওয়া, যেই পাওয়া যদি অর্জন করতে পারে দুনিয়ার আর কিছু লাগে না, দুনিয়ার আর কিছু লাগে না। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আরে মৌলা, তুমি যদি আমার হয়ে যাও তাহলে আসমান আমার, জমিন আমার। মৌলা রে, তুমি যদি আমার হয়ে যাও, ও মৌলা তুমি যদি আমার হয়ে যাও তাহলে আসমান আমার, জমিন আমার, চন্দ্র আমার, সূর্য আমার, গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি, নদী নালা, খাল বিল, সমস্ত মখলুক আমার। আর যদি তুমি আমার হয়ে না যাও তাহলে গোটা দুনিয়ার কোনো কিছুই আমার নয়, গোটা দুনিয়ার কোনো কিছুই আমার নয়, গোটা দুনিয়ার কোনো কিছুই আমার নয়। মৌলারে যদি পায়া যাও তো দুনিয়ার সব পায়া যাবা। এর কারণে রবের মহব্বত পাওয়া বড় সৌভাগ্যের বিষয়। বলেন কথা ঠিক না বে ঠিক? এর কারণে চাইতে হয় আল্লাহর মহব্বত, রবের কাছ থেকে চায়া চায়া নিতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহ তাআলার কাছে আল্লাহর মহব্বত চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনকা। আল্লাহ, আমি আপনার কাছেই আপনারে ভিক্ষা চাই। মৌলা, আমি আপনার কাছেই আপনাকে ভিক্ষা চাই, আমি আপনার কাছেই আপনাকে ভিক্ষা চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা। ওগো মৌলা, আমি আপনার কাছে আপনার মহব্বত ভিক্ষা চাই। ওগো মৌলা, আমি আপনার কাছে আপনার মহব্বত ভিক্ষা চাই। শরাবে মহব্বত পিলা দে খুদায়া, শরাবে মহব্বত पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। मोहब्बत अपना मुझको ऐ खुदा दे, मोहब्बत अपना मुझको ऐ खुदा दे, खुदाया तू अपना दीवाना बना दे। अल्लाहुम्मा आमीन, जोरे बोले ना आमीन। खुदाया तू अपना दीवाना बना दे। আল্লাহ, আপনার মহব্বতের সুধা আমারে পান করায়া দেন। আল্লাহ, আপনার মহব্বতের শরাব আমারে পান করায়া দেন। আল্লাহ, আপনার মহব্বত আমারে ঢাইলা দেন, আমার অন্তরে আপনার প্রেম ঢাইলা দেন। মাওলা রে, আপনার ভালোবাসা আমার অন্তরে পরিপূর্ণ করে দেন। আল্লাহ, আপনার দেওয়ানা আমারে বানায়া দেন। দুনিয়ার কোনো কিছুর দেওয়ানা হইতে চাই না মৌলা, চাই আমি আপনার দেওয়ানা হইতে। আমিন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। গোলাম, এ ভালো ভালো কাজ দুনিয়ার ভিতরে যারা যারা করবে, মনে রেখো আমি আল্লাহ তাদেরকে মহব্বত করি। ভালো ভালো কাজ করবেন তো? বলেন, ভালো ভালো কাজ করবেন তো?